নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মোনালিসা গল্পকথা নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আমি বেশ ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তোমরা যারা আমার চ্যানেল মোটামুটি ফলো করো তারা জানো যে আমি রেগুলার ভিডিওটা দিয়ে উঠতে পারি না, তবে আমি চেষ্টা করি যতটা রেগুলার তোমাদের সাথে হওয়া যায়। আসলে কি বলো তো, রেগুলার ভিডিও ক্যাপচার করা হলে পরও রেগুলার ভিডিও এডিট করে ওঠা হয় না। আজ আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা 1 জানুয়ারির, আর তোমরা যখন ভিডিওটা পাবে সেটা হচ্ছে 10 জানুয়ারি। এই দিনটা আমার কাছে ভীষণ একটা স্পেশাল দিন, কারণ 10 জানুয়ারি আমার মায়ের জন্মদিন। 7 বছর হয়ে গেল মা আমার সাথে নেই। শারীরিকভাবে না থাকলে পরেও মনের দিক থেকে সবসময়ই আছে পাশে, আর মা আমার জন্য খুব লাকি। তাই আজকের দিনেই বছর শুরুর ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকদিন তোমাদের সাথে আমাদের ছোট্ট গোপাল দাদারও দেখা সাক্ষাৎ হয়নি, তাই আজকে তার সাথেও তোমাদের দেখা করালাম বছরের শুরুতে। 1 জানুয়ারি হলে কি হবে, আজকেও অফিস আছে, তাই জন্য সকাল সকাল পুজো দিয়ে বড়দি ভাই এখন অফিসের জন্য বেরোবে। আর বছরের শুরুর দিন আমাদের বাড়িতে আজ দুজন গেস্ট আসতে চলেছে, তাদের জন্যই আজকে এই ব্রেকফাস্টের এই প্রিপারেশনটা হচ্ছে। এই বছরের শুরুটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল, আর যে দুজন অতিথি আসছে তারাও আমার কাছে খুবই স্পেশাল। আজ আমার দুজন বন্ধু আসবে, সায়ন আর শুভ। সায়নের সাথে আমার বন্ধুত্ব অনেক বছরের, কম করে 12 বছর তো হবেই। শুভর সাথে যদিও বন্ধুত্বটা অনেক পরের, আর সায়নের সূত্রেই তার সাথে বন্ধুত্ব। আমি, বিকি আর সায়ন 3 জুটি ছিলাম। সময়ের সাথে সাথে সবারই ব্যস্ততা বেড়েছে, নিজের নিজের লাইফে সবাই বিজি, তাই ডিস্টেন্সটাও বেড়েছে আমাদের মধ্যে। আমার বউ ভাতের পর এই প্রথম সায়ন আমাদের বাড়িতে এলো। বিকিটা আসতে পারেনি, তার জন্য বেশ খারাপ লাগছিল। ও এলে আরও বেশি ভালো লাগতো। আর শুভও প্রথমবার আমার বাড়িতে এলো। ওরা দুজনের সাথে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। হঠাৎই সাডেন একটা প্ল্যান হয়ে গেল, যদিও এতদিন পর এলে পরেও সায়ন আমার জন্য আসেনি, এসেছে বুবলাইয়ের সাথে দেখা করার জন্য। আর এদিকে দেখো 11টা বাজতে যায়, তবু আজকে ছেলের ঘুম ভাঙেনি। অন্যদিন যেখানে 7 সকালে ঘুম থেকে উঠে জেগে বসে থাকে, সেখানে বছরের শুরুর দিন আজকেও ঘুমিয়ে যাচ্ছে। আসলে 31 অনেকটাই বাইরে ঘোরাঘুরি হয়েছে, তার জন্য বেশ টায়ার্ড। সায়ন এই মিষ্টির প্যাকেটগুলো এনেছে। এই মিষ্টিগুলো বেশ ভালো দেখতে, স্পেশালি হাড়ির মিষ্টিটা আমার বেশ ভালো লেগেছে। আর আমি কাজে বেশ একটু ব্যস্ত ছিলাম বলে আমার জন্য ভিডিওটাও ওই ক্যাপচার করে দিয়েছে। 31 ফিরতে আসলে অনেকটা রাত হয়েছিল বলে আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে বেশ লেট হয়েছিল, তাই সব কিছুই লেটে লেটে রান করছিল। লাঞ্চে আমি বানিয়েছিলাম ফ্রাইড রাইস, কাতলা কালিয়া আর চিকেন। হাজার কাজের ব্যস্ততার মধ্যেও সময় বার করে ওরা যে এসেছে আমার জন্য, এর জন্য আমার ভীষণ ভালো লেগেছে। এখন তো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথেই যোগাযোগ সেই প্রায় ফোনের থ্রুতেই। সেইখানে দাঁড়িয়ে অনেকদিন পর যে একসাথে সবাই মিলে বসে জমিয়ে আড্ডা দেওয়া যাবে, এটা ভেবেই বেশ ভালো লাগছিল। দুজন মিলে বসে পড়েছে ফোন দেখতে। এখন টিভি, এখন ফোন, আর কোনো দিকে মন নেই। বাবা আস্তে আস্তে সায়নের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছিল বুবলায়ের, আর তার ওপর বুবলায়ের দাবা ভাইয়েরও এখন স্কুল ছুটি, তাই বুবলায়ের ডাবল মজা। ছুটির দিন বাড়িতে সবাই আছে যখন ক্রিকেট বা ফুটবল খেলা হবে না সেটা তো হয় না। বুবলায়ের দাবা ভাই আর মৌসি দাদা দুজনেই ক্রিকেট খেলায় ব্যস্ত, আর বুবলায় ওদের মধ্যে গিয়ে যোগ দিয়েছে। ও নিজের মতোই খেলছে। আসলে গুছিয়ে টেকনিক্যালি খেলতে পারে না বলে ওকে কেউই এখনো গ্রুপে নেয়নি, তাই অগত্যা কি আর করা, নিজের মতোই নিজেকে খেলতে হচ্ছে। আর খেলতে গিয়ে দেখো না, কিছুটা ব্যথাও পেয়ে গেল। যা পড়াশোনা করবে না? করবে না? তুমি রিক্সা চালাবে? তুমি রিক্সা চালিয়ে তোমার বাবা মাকে খাওয়াবে? তুমি গরিব থাকবে? যা রিক্সা চালা তুই। এই কি করবি তুই? বল আমি রিক্সা চালাবো। এইটা কে হয়? বল রিক্সা করে বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো। তোদের কোনো বক্তব্য আছে? কোনো জিজ্ঞেস আছে একে? কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করে, এই যে ইন্টারভিউ দেওয়ার জন্য বসে আছে, জিজ্ঞেস করতে পারিস। ছোট বেবিকে ডাকছে। তাহলে একবার একটু সো বিউটিফুলটা বলে দাও, একটু ওদেরকে সো বিউটিফুল বলে দাও। শীতের বেলা একই তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, আর তার মধ্যে আমাদের আজকে লাঞ্চ কমপ্লিট হতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই খুব একটা ভিডিও করে ওঠা হয়নি। আরও এতদিন পর দেখা হয়েছে, এভাবে কথা বলার সুযোগ হয়েছে, তাই আর খুব একটা বেশি ভিডিও করিনি। সন্ধ্যাবেলা চা খেয়ে একটু আড্ডা মেরে আমরা বেরিয়েছিলাম একটু বাইরে। বাবা তুমি কিছু কিনবে? কিছু কিনবে? কিছু কিনবে? কি কিনবে?
কি কিনবে বলো? কি অটো? দাদু কিনবি? দিদির অনেক দিন ধরেই ইচ্ছা দিদি রান্নাঘরের জন্য একখানা ফ্রিজ কিনবে। তো আজকে সবাই মিলে একসাথে ফ্রিজটা দেখতে এসেছিলাম। আমরা এসেছিলাম বেহালার গ্রেট ইস্টার্নে। আমাদের বাড়ির ম্যাক্সিমাম ইলেকট্রনিক জিনিসপত্র এখান থেকেই কেনা হয়। এদের এখানে কালেকশন বেশ ভালো, তাই এসে কখনো খালি হাতে ফিরে যেতে হয় না। নিজের বাজেটের মধ্যে পছন্দমতো জিনিসটা অবশ্যই পাওয়া যায়। আমরাও অনেকগুলো ফ্রিজ দেখার পর একটা বেশ পছন্দ করেছি, তবে আজকে আমরা দেখতেই এসেছিলাম, বুকটা করা হয়নি। এরপরে আমরা এসে অ্যাডভান্স দিয়ে বুক করব। কোন ফ্রিজটা তোমাদের ভালো লেগেছে একটু কমেন্টে সাজেস্ট করে দিও। লাঞ্চ করতে যেহেতু অনেকটা লেট হয়েছিল, তাই বেহালা অবধি গিয়েও আমরা বাইরে কিছু একটা খাইনি তেমন, জাস্ট ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে অনেক রাত অবধি আমরা আড্ডাও মেরেছিলাম, তবে সেসব আর তোমাদের সাথে এখন শেয়ার করলাম না। আর এই দেখো, এই কেকটা শুভ আমাদের জন্য নিয়ে এসছে। ও কেক তৈরির একটা কোর্স করছে, আর এই কেকটাও নিজে হাতে আমাদের জন্য বানিয়েছে। কেকটা ভীষণ ভীষণ ভালো ছিল খেতে। থ্যাংক ইউ সায়না আর শুভ, তোরা এসিস, আমার ভীষণ ভালো লেগেছে। আবার যখনই সময় পাবি এভাবে টুক করে চলে আসবি। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর তোমরা 1 জানুয়ারিতে কী কী করলে সেটাও শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। নতুন বছর ভীষণ ভীষণ আনন্দে কাটাও তোমরা। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর ইউটিউব থেকে তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।